নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপি হলো বাঙালি অত্যন্ত প্রিয় ও পছন্দের আলু পোস্ত, যা কিন্তু অনেকের বাড়িতেই প্রত্যেক দিন হয়ে থাকে। চলুন তবে দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। প্রথমে কিন্তু আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ওগুলোকে ভালো করে ধুয়ে রাখতে হবে। আর এর সাথে পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। গ্যাস অন করে নিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে কিন্তু ওর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলেই ওর মধ্যে কিন্তু ফোড়ন হিসেবে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরই দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো। এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ ও একটুখানি হলুদ। পোস্ততে কিন্তু হলুদ না দিলেও চলে, কিন্তু আমি একটুখানি হলুদ ইউজ করলাম। আলুটা ভাজা হতে হতে আমি তৈরি করে নেব পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট। এখানে কিন্তু পোস্তের পরিমাণটা একটু বেশিই লাগবে। অল্প পরিমাণ জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। পেস্ট কিন্তু আমাদের রেডি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এবার ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিতে হবে যে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। জলটা একটু টেনে আসলেই ওর মধ্যে কিন্তু দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা সেই পোস্ত ও লঙ্কার পেস্টটি। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। জলটা টেনে নিয়ে কি সুন্দর দেখো আমাদের রেডি হয়ে গেছে বাঙালি খুব প্রিয় একটা খাবার আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু সকলেরই খুব প্রিয় খাবার। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও।